নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে ব্রেকফাস্টের কিছু রেসিপি দেখাও। তো হেলদি এবং টেস্টি ব্রেকফাস্টের একটা রেসিপি আমি দেখাচ্ছি, যেটা আপনারাও করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ মতো, আপনারা আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটাই নেবেন। ঠিক সুজিও নিয়ে নিয়েছি সেই পরিমাণে। ওই বেসনের মধ্যে ওই সুজিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে টক দই। যতটা সুজি ততটা বেসন, আর ঠিক ততটাই টক দই নিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর ছোটো চামচের 1 চামচ মানে টিস্পুনের 1 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি আজওয়ান। হাতে ক্র্যাশ করে দেবেন, তাহলে খেতেও একটা ভালো স্মেল আসবে। আর যেখানে বেসন দেওয়া হয় সেখানে যদি আজওয়ানটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, গ্যাস হয় না। আর অরিগ্যানো, চিলি ফ্লেক্স, একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি তেল, রিফাইন্ড অয়েল। আর একটুখানি চাইলে আপনারা মিষ্টি ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানটায় দিইনি। তো ভালো করে শুকনো মানে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে যেই কাপে টক দই নিয়েছিলাম সেই কাপের কিন্তু 2 কাপ, মানে হাফ কাপ করে দুবার জল দিয়েছি। 1 কাপের মতন, 1 কাপের থেকে একটু বেশি জল লেগেছে। ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে, তারপরেও আরেকবার দিয়েছি, মানে হাফ কাপ দুবারে লেগেছে। টোটাল 1 কাপ মতন জল লেগেছে, তারপরেও আরও একটু দিতে হয়েছে। ঠিক একটা ব্যাটার করে দেবেন। দেখুন আপাতত একটু থিক হয়ে গেছে। এইবারে ঢেকে রেখে দেবো আমি 20-25 মিনিট, কারণ সুজিটা কিন্তু জল শোক করে নেয়, ওই জন্য তাকে একটু টাইম দিতে হবে। এরপর আরেকটু জল মিলিয়ে এর মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম, গাজর, বিনস, কারি পাতা কুচিয়ে দিতে পারেন, ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। তো ভালো করে মিক্স করে নিয়েছি। এরকম পাতলা করেছি, দেখুন একটা হাতার পেছনে জাস্ট কোট করা হয়ে গেছে, এরকম পাতলা করে নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে একটা তাওয়া বসিয়ে অল্প করে, একদম জাস্ট অল্প সাদা তেল, ঘি যাই দেন না কেন, আমি সাদা তেলে করেছি, পাতলা করে ছড়িয়ে দিয়েছি ব্যাটারটা। তারপরে একটু ঢাকা দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় গ্যাসটা কিন্তু সবসময়ের জন্য লো টু মিডিয়ামেই রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবে করে ভেজে তুলে নেব প্রত্যেকটা। এইভাবে আপনারা এটা বেসন আর সুজির চিল্লাও বলতে পারেন, ধোসাও বলতে পারেন, যা নাম দেবেন সেটা দিতেই পারেন, কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছিল। ব্রেকফাস্টটা একেবারে মানে মনের এবং পেটের তৃপ্তি হয়েছিল। তো এইভাবে করে ব্রেকফাস্টটা বানিয়ে নেবেন। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে প্রথম যায়। এরপরে আমি একটা চাটনি বানিয়ে নেব। চিনেবাদাম নিয়েছি 1 মুঠ, আর মানে ছোলার ডাল একটু খালি কড়াইতে ভেজে নিয়েছি, টেলে নিয়েছি, নারকেল, কাঁচা লঙ্কা, আর দিয়েছি আদা হাফ ইঞ্চি মতন, লঙ্কাটা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আর দিয়ে দিয়েছি পাতিলেবুর রস দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে তেঁতুলও দিতে পারেন। কিছু ধনে পাতা আর কিছু পুদিনা পাতা দিয়েছি। দিয়ে ভালো করে এটার পেস্ট বানাবো। এর মধ্যে লবণ, আর লেবুটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়েছি অল্প একটু জ্যাগরি পাউডার, আপনারা যেরকম মিষ্টি খান একটুখানি দেবেন। দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অল্প করে জলটা দিয়েছি কারণ আমি চাটনিটা একটু থিক রেখেছি, আপনারা চাইলে পাতলাও করতে পারেন। এরপরে একটা তড়কা প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে সর্ষে দিয়েছি, গোটা সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা। ভালো করে তেলটা গরম ছিল বলে খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার চাটনিটা ঢেলে নিয়ে প্যানের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে তার উপর দিয়ে তড়কাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চাটনিটাও যেমন স্বাদের হয়েছিল, আর চিল্লাটাও কিন্তু দুর্ধর্ষ টেস্ট হয়েছিল। না করে খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয়েছিল। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।